الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم صدق الله العظيم। সামনে আসতেছে পবিত্র ঈদুল আযহা। যে পবিত্র ঈদুল আযহার মধ্যে আল্লাহ তাআলার কাছে ঈদের দিন যত আমল আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে কোরবানি করা। কোরবানির মাধ্যমে আমরা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারবো। এই জন্যই কোরবানি কি সে সম্পর্কে আজকে আপনাদের সামনে আমি কিছু কথা বলবো। কোরবানি কি? কোরবানি হচ্ছে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট পশু রব্বুল আলামিনকে খুশি করার জন্য জবাই করা, তাকে বলা হয় কোরবানি। কোরবানি বলা হয় আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য নির্দিষ্ট দিনে নির্দিষ্ট পশু জবাই করাকে বলা হয় কোরবানি। এখন কোরবানির সময় কখন কোরবানি করতে হবে? বছরের যে কোনো দিন কোরবানি করলে কি হবে? না না, জিলহজ মাসের 10, 11, 12 অর্থাৎ কোরবানির ঈদের দিন এবং এরপরের 2 দিন কোরবানি করার সময়। এখন আমরা জানবো কোরবানি কার উপর ওয়াজিব। কোরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। ওই কোরবানিটা কার উপর ওয়াজিব? কোরবানি ওয়াজিব হয় ওই ব্যক্তির উপর যে ব্যক্তি 52.5 ভরি রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ, তার রেন টেন সবকিছু ছাড়া অতিরিক্ত ওই পরিমাণ মূল্য কারো কাছে যদি থাকে, জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিন যদি থাকে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। আবার বলছি, কারো কাছে যদি 52.5 তোলা রূপা সম পরিমাণ মূল্য অথবা 7.5 ভরি স্বর্ণ এবং সাথে কিছু যদি নগদ টাকা থাকে, ওই সবগুলো হিসাব করে যদি দেখা যায় 52.5 ভরি রূপার যে মূল্য সে পরিমাণ টাকা যদি কারো কাছে থাকে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে। কারণ কোরবানি ওয়াজিব যার উপর, সে যদি কোরবানি না করে তার কি হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার উপর কোরবানি ওয়াজিব সে যদি কোরবানি না করে তাহলে সে যেন আমাদের ঈদগাহে না আসে। কতবার ধমকি দিয়েছেন। এই জন্য কোরবানি আল্লাহ তাআলার গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এই জন্য কোরবানি আমরা করব। কোরবানি করার জন্য আমরা কেমন পশু নির্বাচন করব? কোরবানির পশু কোন কোন পশু দ্বারা কোরবানি করা যাবে? গরু, মহিষ, ভেড়া, বকরি, দুম্বা, এই 5 প্রকার প্রাণী দ্বারা আপনি কোরবানি করতে পারবেন। যে কোনো প্রাণী দিয়ে আপনি কোরবানি করতে পারবেন না। হাঁস, মোরগ এগুলো দিয়ে আপনি কোরবানি করতে পারবেন না। এই জন্যই 5 প্রকারের প্রাণী দ্বারা আপনি কোরবানি করতে পারবেন। গরু, মহিষ, ভেড়া, দুম্বা, বকরি, ওই 5 প্রকারের পশু দ্বারা আপনি কোরবানি করতে পারবেন। এখন বয়স কত লাগবে? গরু এবং মহিষের বয়স লাগবে কমপক্ষে 2 বছর। ওই 2 বছরের কম যদি কোনো গরু বা মহিষ হয়, 1-2 বছরের কমে কোনো গরু বা মহিষকে যদি আপনি কোরবানি করেন, সে কোরবানি হবে না। কমপক্ষে 2 বছর লাগবে। এবং ভেড়া, দুম্বা, বকরি কমপক্ষে 1 বছর লাগবে। কমপক্ষে 1 বছর হতে হবে, কম যদি আপনি কোরবানি করতে পারবেন না। ভেড়ার ক্ষেত্রে একটি কথা আছে, যদি 6 মাসের ভেড়াকে যদি আপনি ভেড়ার পালের মধ্যে ছেড়ে দেন, তার স্বাস্থ্য বেশি থাকে, মোটা তাজা হয়, তাহলে 6 মাসের ভেড়াটা হলে কোরবানি করতে পারবেন যদি মোটা তাজা হয়। 1 বছরের ভেড়ার দলের মধ্যে পালের মধ্যে যদি আপনি ছেড়ে দেন, তখন যদি আপনি 6 মাসের ভেড়াটাকে ছেড়ে দেওয়ার পরে যদি আপনি নির্বাচন না করতে পারেন, বোঝা যায় না কোনটা 6 মাসের কোনটা 1 বছরের, অর্থাৎ স্বাস্থ্য বেশি থাকে, তাহলে ওই ভেড়া দ্বারা কোরবানি করতে পারবেন। এই জন্য আমরা বুঝতে পারলাম গরু এবং মহিষের বয়স কমপক্ষে লাগবে 2 বছর।
এবং ভেড়া দুম্বা বকরির ক্ষেত্রে বয়স লাগবে 1 বছর। আর ভেড়ার ক্ষেত্রে একটা হুকুম আছে যে যদি 6 মাসেরও হয় আর এটাতে স্বাস্থ্য ভালো থাকে তাহলে এটাতে কোরবানি করতে পারবেন। এখন কোরবানি যে পশু দ্বারা কোরবানি করা সহিহ হয় না, আমরা কোরবানি করব আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য কোরবানি করব। আমরা মোটা তাজা সুন্দর একটা পশুকে কোরবানি করব। আমরা যদি দুর্বল অসুস্থ ওই পশু দ্বারা কোরবানি করি তাহলে আমাদের কোরবানি হবে না। এই জন্য আমাদের জানা দরকার কোন পশু দ্বারা কোরবানি হবে না। 1 নাম্বার হচ্ছে অন্ধ গরু দিয়া যদি আপনি কোরবানি করেন তাহলে কোরবানি হবে না। 2 নাম্বার হচ্ছে পঙ্গু, হাত পা নেই পঙ্গু গরু দিয়া যদি আপনি কোরবানি করেন তাহলে আপনার কোরবানি হবে না। 3 নাম্বার হচ্ছে গুরুতর অসুস্থ, অত্যন্ত অসুস্থ, চলাফেরা করতে পারে না, খেতে পারে না, তাহলে এটা দ্বারা কোরবানি হবে না। খুবই দুর্বল, হাঁটতে পারে না, চলতে পারে না, ঘাস খেতে পারে না, কিছু খেতে পারে না, দুর্বল, ওই পশু দ্বারা আপনি কোরবানি করতে পারবেন না। এবং যদি নাক কানের অধিকাংশ কাটা থাকে তাহলে আপনি কোরবানি করতে পারবেন না। কান যতটুকু আছে তার বেশিরভাগ যদি কাটা থাকে তাহলে ওই পশু দ্বারা আপনি কোরবানি করতে পারবেন না। অথবা লেজের অধিকাংশ যদি কাটা থাকে তাহলে আপনি কোরবানি করতে পারবেন না। সামান্য যদি কাটা থাকে লেজ বা কান তাহলে কোনো অসুবিধা নাই। এখন কোরবানি করার নিয়ম কি? কোরবানি করবেন গরুটাকে, যে গরুটাকে কোরবানি করবেন সেটা কিবলামুখী করে আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার করে জবাই করবেন। আমরা দেখা যায় কোরবানি করার সময় যারা শরীকানা কোরবানি করি, একটা বড় গরুর সাথে মহিষ অথবা বড় গরুর সাথে আপনি 7 জন শরীকে কোরবানি করা যায়। একটা গরুর মধ্যে অথবা একটা মহিষের মধ্যে সর্বোচ্চ 7 নামে কোরবানি করা যায়। এই জন্য ভাইরা আমার, আর বকরির ক্ষেত্রে দুম্বার ক্ষেত্রে একজনে একটা দিতে হবে। একটা বেড়া 7 জনে দিতে পারবে না। আরেকটা আমাদের সমাজে ভুল নিয়ম আছে, আমরা বলি যে 7 জনের নামে কোরবানি করবেন না। 7 জনের নামে নয়, কোরবানি হবে 7 জনের পক্ষ থেকে আল্লাহ তাআলার নামে। আমরা শুনে আসছি যে হুজুর আমরা 5 জনে কোরবানি করতেছি, 5 জনের নামে আপনি কোরবানি করেন না। 5 জনের নামে হবে না, 3 জনের নামও হবে না, 2 জনের নামে হবে না। 3 জন অথবা 2 জন অথবা 7 জনের পক্ষ থেকে আল্লাহ তাআলার নামে কোরবানি হবে। কথা কি বুঝতেছেন? এই জন্যেই 7 জনের নামে হবে না, 7 জনের পক্ষ থেকে আল্লাহ তাআলার নামে কোরবানি করতেছে। এই জন্যই আমরা যারা কোরবানি শরীক হয়ে কোরবানি করব, আমরা শরীকানা যারা আমাদের সাথে শরীক হবে তাদের প্রত্যেকের টাকা যেন হালাল হয়। 6 জনের টাকা হালাল, 1 জনের টাকা যদি হারাম থাকে তাহলে 7 জনের কোরবানি নষ্ট হয়ে যাবে। 7 জন মিলে কোরবানি করতেছে, একজনের নিয়ত যদি রাখে যে আমি গোশত খাওয়ার জন্য কোরবানি করতেছি তাহলে 7 জনের কোরবানি নষ্ট হয়ে যাবে। কোরবানি করবো একমাত্র রব্বুল আলামিনকে খুশি করার জন্য, অন্য কাউকে নয়। এই জন্য আমরা যদি লজ্জায় পড়ে কোরবানি করি তাহলে আমাদের কোরবানি হবে না। আমরা অনেকে ঋণ করে কোরবানি করি। কে বলছে আপনাকে ঋণ করে কোরবানি করার জন্য? আপনার উপর যদি ওয়াজিব হয়ে থাকে তাহলে আপনি কোরবানি করবেন। ঋণ করে লজ্জায় পড়ে আপনি কোরবানি করার কথা কে বলছে? ইসলাম অত কঠিন না, ইসলাম সহজ। এই জন্য কোরবানি করব কিভাবে? গরুটাকে কিবলামুখী করে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করব। নিজের গরু নিজে জবাই করা উত্তম, আর যদি অন্যকে দিয়ে করান তাতে কোনো অসুবিধা নেই। আরেকটি মাসআলা আমাদের জানা দরকার, গরু যিনি কাটবে উনাকে পারিশ্রমিক হিসাবে টাকা দিতে হবে। আমরা যদি গোশত দিয়ে দেই হবে না। একজন মানুষ গোশত কাটাকাটি করেছে, ওনাকে আপনি 3 কেজি 4 কেজি 2 কেজি গোশত দিয়ে দিলেন, হবে না। পারিশ্রমিক দিতে হবে, পারিশ্রমিক দিতে হবে। আমরা কি করি, একটা গরু 2 লক্ষ 3 লক্ষ টাকা দা খরচ কিনে আমরা গরু কোরবানি করি। হুজুরকে হাদিয়া দেওয়ার সময় আমরা কি করি, 50 টাকা 100 টাকা 200 টাকা 500 টাকা দিই। আরে ভাই, 1.5 লক্ষ টাকা দিয়ে আপনি কোরবানি পশুটা কিনেছেন, কিনলেন, আপনি হুজুরকে 500 টাকা 1000 টাকা দিতে আপনার মায়া লাগবে কেন? আপনি খুশি হয়ে আনন্দে দিবেন যে হুজুরকে একটা হাদিয়া দেওয়ার একটা সুযোগ পেয়েছি। আনন্দে দিবেন যে হুজুরকে আমি 500 টাকা 1000 টাকা দিলাম, আনন্দে দিবেন। বছরে একবার কোরবানি হয়, এই জন্য হুজুরকে আপনি দিবেন। হুজুরকে দিতে আপনি লজ্জাবোধ করবেন কেন? হুজুরকে হাদিয়া দিবেন। এই জন্যই এখন আরেকটি মাসআলা হচ্ছে কোরবানির গোশত কিভাবে বন্টন করবেন। কোরবানির গোশত বন্টন করবেন 3টা ভাগ হবে।
একটা ভাগ নিজের জন্য, আরেকটা ভাগ হচ্ছে আত্মীয় স্বজনের জন্য, আরেকটা ভাগ হচ্ছে গরিব মিসকিনের জন্য। কুরবানির সাথে আকিকা করা যাবে কিনা তাতে কোনো সমস্যা নাই, কুরবানির সাথে আকিকা করতে পারবেন। যদি ছেলে হয় 2টা নাম দিতে হবে, আর মেয়ে হলে 1 নাম দিতে হবে কুরবানির সাথে। এই জন্যই লাস্ট আমরা যে ফলাফল পেয়েছি, কুরবানি কি উদ্দেশ্য করব? কুরবানি করব রব্বুল আলামিনকে খুশি করার জন্য। কুরবানি থেকে আমরা কি শিক্ষা পেলাম? কুরবানি থেকে শিক্ষা পেলাম আল্লাহ তাআলা আনুগত্য, আল্লাহ তাআলার অনুসরণ অনুকরণ আমরা পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য আমরা কুরবানি করব, কোন লোক দেখানোর জন্য আমরা কুরবানি করব না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালহু তাকওয়া মিনকুম। কুরবানির যে পশুটা, রক্ত মাংস কোনো কিছু আল্লাহ তাআলার কাছে পৌঁছে না, পৌঁছে একমাত্র বান্দার তাকওয়া। এই জন্যই আমরা আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কুরবানি করব। ইন্নাস সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, নবী কি নবী আপনি বলে দেন, ইন্নাস সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার জীবন আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সবকিছু আল্লাহ তাআলার জন্য। এই জন্যই সবকিছু হয় আল্লাহ তাআলার জন্য। এই জন্য আমরা কুরবানি করব রব্বুল আলামিনকে খুশি করার জন্য। এই জন্যই কোনো গোশত খাওয়ার আমরা নিয়ত করব না, গোশত আমরাই খাবো। আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতেন, বলতেন যে কুরবানি করো, কুরবানির গোশত তোমরা খেতে পারবে না, বলতে পারতেন কি না? পারতেন। আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য কুরবানি দিতে পারি। আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করেন, সকল আমিন।